আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স প্রবলেম সলভিং আপনাকে স্বাগতম। আজকে আমি কোড ফোর্সেসের নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই প্রবলেমটা পেয়ে যাবেন। তো আজকের প্রবলেমটা হচ্ছে ট্রাম। এই প্রবলেমে এখানে অনেক কিছু বলা হয়েছে। যদি এত কিছু বলতে যায় লাইন টু লাইন, তাহলে এই ভিডিওটা প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে যাবে। সেজন্য আমি এই প্রবলেমের মূল যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে একটি ট্রামের কথা। ট্রাম হচ্ছে মানুষের যাতায়াতের জন্য আরেকটি পরিবহন ব্যবস্থা, অর্থাৎ মানুষ ট্রামের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। ধরুন একটি ট্রাম এক স্থান থেকে যাত্রী নিয়ে ও স্থানে যায় এবং তার মাঝখানে স্টপেজের সংখ্যা n, অর্থাৎ n সংখ্যক স্টপেজে ওই ট্রামটি যাত্রী উঠাবেও এবং নামাবেও। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে বের করতে হবে ওই ট্রামের মিনিমাম পসিবল ক্যাপাসিটি, অর্থাৎ ওই ট্রামের মধ্যে যাত্রীদের মিনিমাম ধারণ ক্ষমতা কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে বলতেছি। তো আমাদেরকে শুরুতে একটি নাম্বার ইনপুট হিসেবে নিতে হবে। এই নাম্বার n দ্বারা বোঝানো হইতেছে ওই ট্রামের স্টপেজ সংখ্যা, অর্থাৎ n সংখ্যক স্টপেজে ওই ট্রামটি যাত্রী তুলবেও এবং যাত্রী নামাবেও। তারপর বলা হয়েছে n সংখ্যক স্টপেজের প্রত্যেক স্টপেজে a সংখ্যক যাত্রী ট্রাম থেকে নেমে যাবে এবং b সংখ্যক যাত্রী ট্রামে আরোহণ করবে। এখন আমাদেরকে বের করতে হবে মিনিমাম পসিবল ক্যাপাসিটি, ওই ট্রামের মিনিমাম ধারণ ক্ষমতা, অর্থাৎ ওই ট্রামে একসাথে সর্বোচ্চ যতজন আরোহণ করে সেটাই হচ্ছে ওই ট্রামের মিনিমাম ধারণ ক্ষমতা। যদি আমরা এক্সাম্পলটা লক্ষ্য করি তাহলে আরও বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদেরকে শুরুতে একটি নাম্বার ইনপুট হিসেবে নিতে হবে, যা নির্দেশ করে ওই ট্রামটির স্টপেজ আছে কতগুলো। এখানে 4 দ্বারা তাই বোঝানো হয়েছে যে ওই ট্রামের স্টপেজ সংখ্যা আছে 4টি। 4টা স্টপেজেই ট্রাম যাত্রী তুলবে এবং যাত্রী নামাবে। প্রথম স্টপেজের ক্ষেত্রে এখানে প্রথম নাম্বার দ্বারা বোঝানো হয়েছে কি পরিমাণ যাত্রী ট্রাম থেকে নেমে যাবে এবং দ্বিতীয় নাম্বার দ্বারা বোঝানো হয়েছে কি পরিমাণ যাত্রী ট্রামে আরোহণ করবে। সো ট্রাম থেকে নেমে যাবে 0 সংখ্যক যাত্রী এবং ট্রামে আরোহণ করবে 3 জন যাত্রী। আবার দ্বিতীয় স্টপেজে ট্রাম থেকে নেমে যাবে 2 জন যাত্রী এবং ট্রামে আরোহণ করবে 5 জন যাত্রী। আবার তৃতীয় স্টপেজে ট্রাম থেকে নেমে যাবে 4 জন যাত্রী এবং ট্রামে আরোহণ করবে 2 জন যাত্রী। এবং 4 নাম্বার স্টপেজে, অর্থাৎ সর্বশেষ স্টপেজে 4 জন যাত্রী নেমে যাবে এবং আরোহণ করবে 0 সংখ্যক যাত্রী। 0 হওয়ার কারণ আছে, কারণ এটাই সর্বশেষ স্টপেজ। তো আমাদেরকে স্টপেজ সংখ্যা দেয়া আছে এবং কি পরিমাণ যাত্রী উঠানামা করবে তাও দেয়া আছে। আমাদেরকে বের করতে হবে মিনিমাম ধারণ ক্ষমতা, অর্থাৎ ওই ট্রামে একসাথে সর্বোচ্চ যত সংখ্যক যাত্রী চলাচল করবে সেই সংখ্যাটাই হচ্ছে মিনিমাম পসিবল ক্যাপাসিটি, অর্থাৎ সর্বনিম্ন ট্রামের ধারণ ক্ষমতা। যদি আমরা প্রথম স্টপেজটা লক্ষ্য করি তাহলে সেখানে 3 জন যাত্রী আরোহণ করবে। এই অবস্থায় ট্রামের মিনিমাম ধারণ ক্ষমতা হইতেছে 3 জন এবং দ্বিতীয় স্টপেজে 2 জন নেমে গেছে এবং 5 জন আরোহণ করছে। আগে ধারণ ক্ষমতা ছিল মিনিমাম 3 জন, এর মধ্য থেকে 2 জন নেমে গেছে, ট্রামের যাত্রী সংখ্যা আছে 1 জন, তারপর আবার 5 জন আরোহণ করছে। এই অবস্থায় টোটাল ট্রামের মধ্যে যাত্রী আছে 6 জন। তাহলে মিনিমাম ধারণ ক্ষমতা বেড়ে গেল 3 থেকে 6। পরবর্তী স্টেশনে আবার 4 জন নেমে গেল, তাহলে ট্রামের মধ্যে যাত্রী সংখ্যা আছে কয়জন? 2 জন। এবং পরবর্তীতে আরও 2 জন ট্রামে আরোহণ করে, তাহলে ট্রামের মধ্যে যাত্রী সংখ্যা 4 জন। এই অবস্থায় ট্রামের মধ্যে ধারণ ক্ষমতা হইতেছে 4 জন, কিন্তু সেটা কিন্তু মিনিমাম ধারণ ক্ষমতা না। মিনিমাম ধারণ ক্ষমতা হইতেছে 6 জন। যদি মিনিমাম ধারণ ক্ষমতা 4 জন হইতো তাহলে ওই ট্রামে কখনো 6 জন ভ্রমণ করতে পারতো না। এই জন্যে মিনিমাম ধারণ ক্ষমতা কিন্তু 6 জনেই থেকে যাবে। তৃতীয় স্টপেজে যাত্রী সংখ্যা হইতেছে 4 জন এবং পরবর্তী 4 নাম্বার বা সর্বশেষ স্টপেজে এসে 4 জন যাত্রী ট্রাম থেকে নেমে যায় এবং আরোহণ করে 0 সংখ্যক যাত্রী, অর্থাৎ এই অবস্থায় ট্রামের যাত্রী সংখ্যা হইতেছে 0, কারণ যেহেতু সর্বশেষ স্টপেজ ট্রাম তো খালি হয়েই যাবে, এটাই স্বাভাবিক। তো আমরা প্রথম অবস্থায় যাত্রী সংখ্যা পাইছিলাম 3 জন, দ্বিতীয় স্টপেজে আমরা যাত্রী সংখ্যা পাইছিলাম 6 জন এবং তৃতীয় স্টপেজে আমরা যাত্রী সংখ্যা পাইছিলাম 4 জন এবং সর্বশেষ স্টপেজে এসে
যাত্রী সংখ্যা আমরা পাইছিলাম 0। তো মিনিমাম ধারণ সংখ্যা হইতেছে 6, কারণ 6-এর থেকে মিনিমাম ধারণ ক্ষমতা সম্ভব নয়। এই জন্য আউটপুট হিসেবে এখানে প্রিন্ট করা হয়েছে 6। তো আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন। যদি আপনারা প্রবলেমটা বুঝে থাকেন তাহলে এটা সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এই প্রবলেমটার সলিউশন কি তা নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন। তো আমাদেরকে শুরুতে একটি নাম্বার ইনপুট হিসেবে নিতে হবে এবং ওই নাম্বার দ্বারা বোঝানো হইতেছে ট্রামের স্টপেজ সংখ্যা কতগুলো। সেজন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, যার টাইপ হবে ইন্ট এবং ভেরিয়েবলের নাম দিচ্ছি n। তো আমরা স্টপেজ সংখ্যা পেয়ে গেলাম, n সংখ্যক স্টপেজ আছে। তো n সংখ্যক স্টপেজে কি করবে? n সংখ্যক স্টপেজে যাত্রী উঠানামা করবে। n সংখ্যক যাত্রী উঠানামা করার জন্য আমাদেরকে দুইটা ভ্যালু নিতে হবে, যার প্রথম নাম্বারটা দ্বারা বোঝানো হইতেছে ট্রাম থেকে কি পরিমাণ যাত্রী নেমে যাবে এবং পরবর্তী নাম্বার দ্বারা বোঝানো হইতেছে ট্রামে কি পরিমাণ যাত্রী আরোহণ করবে। আমাদেরকে n সংখ্যক a এবং b ভ্যালু নিতে হবে। এই জন্য আমি একটা ফর লুপ নিয়ে নিচ্ছি। তো আমাদেরকে নিতে হবে n সংখ্যক কি পরিমাণ যাত্রী ট্রাম থেকে নেমে যাবে এবং কি পরিমাণ যাত্রী ট্রামে উঠবে। তো এই দুইটা ভ্যালু নেওয়ার জন্য আমরা দুইটা ভেরিয়েবল নিব। প্রথমটা হচ্ছে a, দ্বিতীয়টা হচ্ছে b। তো আমরা দুইটা ভ্যালু পেয়ে গেলাম। a দ্বারা বোঝানো হইতেছে a সংখ্যক যাত্রী ট্রাম থেকে নেমে যাবে এবং b দ্বারা বোঝানো হইতেছে ট্রামে কি পরিমাণ যাত্রী আরোহণ করবে। আমরা প্রত্যেকটা স্টপেজ থেকে আমরা এই দুইটা ভ্যালু পাবো। তো প্রত্যেক স্টপেজ শেষে আমাদের ট্রামে কি পরিমাণ প্যাসেঞ্জার থাকতেছে সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এই জন্য আমি নতুন আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে প্যাসেঞ্জার্স, যার ইনিশিয়াল ভ্যালু দিচ্ছি 0। প্যাসেঞ্জারের সংখ্যা হবে টোটাল প্যাসেঞ্জার থেকে a সংখ্যক প্যাসেঞ্জার নেমে গেছে, এই জন্য আমরা দিব -a, এবং b সংখ্যক প্যাসেঞ্জার আবার আরোহণ করছে, সেই জন্য আমরা দিব +b। তো আমরা প্রত্যেক স্টপেজ শেষে আমরা প্যাসেঞ্জার সংখ্যা পেয়ে যাচ্ছি। তো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই ট্রামের মিনিমাম ধারণ ক্ষমতা আমাদেরকে বের করতে হবে। আমি ধরে নেই ওই ট্রামের মিনিমাম ধারণ ক্ষমতা হইতেছে 0। ইফ যদি প্যাসেঞ্জার সংখ্যা মিনিমামের থেকে বেশি হয়ে যায় তখন মিনিমাম ধারণ ক্ষমতার সংখ্যাটা হয়ে যাবে প্যাসেঞ্জারের সমান। তো আমরা যে কাজটা করলাম, আমরা প্রত্যেকবার কি পরিমাণ যাত্রী উঠানামা করে তা নিলাম এবং সাথে সাথে আমরা ক্যালকুলেশন করলাম যে ওই অবস্থায় ট্রামের মধ্যে কি পরিমাণ প্যাসেঞ্জার আছে। যদি প্যাসেঞ্জার সংখ্যা মিনিমামের চেয়ে বেশি হয়ে যায় তাহলে ওই প্যাসেঞ্জার সংখ্যাই হচ্ছে ট্রামের মিনিমাম ধারণ ক্ষমতা। এই ভেরিয়েবল থেকে আমরা পেয়ে যাব মিনিমাম ধারণ ক্ষমতা। তো আমরা সর্বশেষ এটা প্রিন্ট করে দেব। তো এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। চলুন আমরা এই সমাধানটা এখন চেক করে দেখি। হ্যাঁ, আউটপুট হিসেবে আসছে 6, অর্থাৎ ওই ট্রামের মিনিমাম ধারণ ক্ষমতা হইতেছে 6। এখন আমরা এই সমাধানটা সাবমিট করব। আমরা যে সমাধানটা করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনি প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরেও যদি আপনার কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনি সেই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, যার মাধ্যমে আপনি একাডেমিক রিলেটেড যে কোনো ধরনের হেল্প পেতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।